আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদের বিয়েবাড়ির ঝাল ঝাল লাল লাল গরুর মাংস রান্না করা। দেখেন আমার রান্নাটা কেমন হয়। আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম আদা রসুন, সাথে এখন দিয়ে দিলাম লবণ। এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা নিব। সাথে আমি গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লং এগুলা সব দিয়েছিলাম, দিয়ে আমি পেঁয়াজের সাথে ভাজা নিছি। এখন এটাকে আমি সুন্দর করে ভাজা নিতেছি যাতে এটা কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপরে দেখেন আমি কীভাবে জিনিসটা ভাজা নিতেছি, পুরো একদম দেখে মনে হবে যে বিয়েবাড়ির গরুর মাংস রেছালা। তারপরে এখন আমি এটার সাথে দিয়ে দিলাম একটা মশলা। এই মশলাটা আমি কয়েকটা মশলা মিক্সড করে নিছি, যেমন কাঁচা জিরা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা বেটে, তারপরে আপনার পেঁয়াজ আরও মশলা দিয়ে এটা ভালো করে ভেজে নিছি। পাশে আমি ভাজিটা বসাই দিছিলাম, ভাজা নিয়ে এখন এটারে আমি আবার চলে আসলাম, সুন্দর করে মাখায় চলে আসলাম। দেখেন আমার মশলাটা কীভাবে তেল উঠতেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়া। যাতে আমি বাদবাকি মশলাগুলো আগে বেটে দিয়েছি, তাই আমি আর আলামভাবে এভাবে দিলাম না, অন্য কোনো আর কোনো মশলা দেবো না। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে কষায় নেব। হ্যাঁ দেখেন, আমার মনে হচ্ছে আমার এতে একটু তেলটা কম কম লাগতেছে, কিন্তু আমি একটু কমই দেবো, যেহেতু আজকে আমার গরুর মাংসটার সাথে একটু তেল চর্বিটা বেশি আছে, তাই একটু এভাবে আমি কমই দিছি। আপনারা আবার ভাববেন না যে আমি তেল কম দিছি। সাথে আমি পাশের চুলায় আমি আলু ভাজাটা বসাই দিছি। একটু আলুটা ভাজা দিব। গরুর মাংসের সাথে একটু আলু না হলে আমার বাচ্চাদের হয় না, আমার বাচ্চাদের একটু আলু লাগবে, এই জন্য পাশের চুলায় আমি বসাইছি। এখন দেখেন আমি কিছুক্ষণ পরে আবার এটা নাড়তে আসলাম, দেখি এটা কি সুন্দর তেল ছেড়ে দিছে। তারপরে এই দেখেন লাস্ট এটা কীভাবে তেলটা উপরে উঠে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিতেছি, এই যে মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এই যে মাংসটা মিশিয়ে নিলাম, কিছুক্ষণ মাংসটা মেশানো হয়ে গেলে আমি এই দেখেন আপনারা কীভাবে আমি মিশিয়ে নিতেছি মাংসটা। আজকে আমার মাংসটার সাথে খুবই অনেক অনেক তেল আছে, এই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিছি বন্ধুরা, আপনারা আমার মাইন্ড করেন না। আর আমার মাংস রান্নাটা কেমন হইলো এটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে জানায়েন। এই দেখেন বন্ধুরা, আমি 10 মিনিট পরে আবার আসলাম তরকারিটা নাড়া দেওয়ার জন্য। তখন আমি বসায় রেখে গেছিলাম ঢাকা দিয়ে, এখন আবার 10 মিনিট পরে আসলাম। এই দেখেন কী সুন্দর উপরে তেল ভাজতেছে বন্ধুরা। এখন আমি ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে, একটু সময় নিয়ে কষাইব। কষানো হয়ে গেলে আমি নতুন নতুন ভিডিও করতেছি বন্ধুরা, আপনারা দেখেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা, একটু শেয়ার করে দিন যেমন গরু মাংস রান্নাটা কেমন হয়েছে। আর আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ। আমি নতুন তো, তাই বুঝি না কীভাবে কী করতে হবে। আপনারা যদি পাশে থেকে আমার বুঝাই দেন, ভুলটা ধরায় দেন, তাহলে আমার জন্য আগামীতে ভিডিও করার সুবিধা হবে। সাথে দিয়ে দিলাম আলুটা, ভাজা আলুটা। এখন আমি ভালো করে কষায় নিতেছি। দেখেন বন্ধুরা, আমার মাংস থেকে কি সুন্দরভাবে একটা তেল তেল হচ্ছে, কত সুন্দর একটা কালার হয়েছে। আমি জানি না মোবাইলে আপনারা ঠিক কতটা বুঝতে পারতেছেন আমার এটা। এখন আপনারা দেখেন আমি এভাবে সুন্দর করে আলুটা দিয়ে ভালোভাবে কষায় নিতেছি। এইভাবে আমি কষায় নিলাম। দেখেন বন্ধুরা, আমি জানি না আমার রান্নাটা ঠিক আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। দেখেন, যাই হোক আপনারা ভুল ত্রুটি হলে এটা দেখাই দিবেন, বুঝাই দিবেন। এই যে পাশের চুলা ভাজিটা নামায় গরম পানি বসাইছিলাম, এই গরম পানিটা দিয়ে দিলাম ঝোল হিসাবে। যেহেতু আমি একটু ঝোলটা বেশি দিব, আমার ঘরে সবাই পছন্দ করে। এক নরম মাংসটা একটু টাইম নিয়ে সিদ্ধ করতে হবে। সাথে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়া। এখন দেখুন আমার লাস্ট রান্না রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা।